ধরুন আপনার প্রিয় দলের ফরওয়ার্ড বল নিয়ে ছুটছেন গোলের দিকে, প্রতিপক্ষের ডিফেন্ডার ফাউল করলো, কিন্তু রেফারি থামালেন না, বরং অ্যাডভান্টেজ দিলেন, আর সেই সুযোগেই গোল হলো। আগে হলে ফাউলকারী পেত ইয়েলো কার্ড, কিন্তু 2026 সাল থেকে সে বেঁচে যাবে। এটাই হলো ফিফার নতুন খেলা। আর এরকম শুধু একটা না, পুরো 7টা নিয়ম বদলে গেছে, যেগুলো দেখলে আপনি নিজেও চমকে যাবেন। আসুন জেনে নিন 2026 ফিফা বিশ্বকাপের সেই 7টি চমকপ্রদ নতুন নিয়ম, যেগুলো এই টুর্নামেন্টকে করবে সম্পূর্ণ আলাদা। নিয়ম 1, থ্রোয়িং ও গোলকিকে 5 সেকেন্ড কাউন্টডাউন। প্রথম নিয়মটি হলো সবচেয়ে আলোচিত এবং একটু মজারও বটে। এতদিন দেখা গেছে অনেক খেলোয়াড় থ্রোয়িং বা গোলকিক নিতে ইচ্ছাকৃতভাবে দেরি করেন, সময় নষ্ট করেন, বিশেষ করে যখন দল এগিয়ে থাকে। কিন্তু এখন থেকে রেফারি হাত তুলে একটি দৃশ্যমান 5 সেকেন্ড কাউন্টডাউন শুরু করবেন। যদি সেই 5 সেকেন্ডের মধ্যে থ্রোয়িং না নেওয়া হয়, বল চলে যাবে প্রতিপক্ষের কাছে, আর যদি গোলকিক না নেওয়া হয় সময় মতো, তাহলে প্রতিপক্ষ পাবে কর্নার কিক। এই নিয়মে আর সময় নষ্ট করার সুযোগ নেই, খেলা হবে দ্রুত, উত্তেজনাপূর্ণ। নিয়ম 2, সাবস্টিটিউশনে 10 সেকেন্ডের সীমা। দ্বিতীয় নিয়মটি দেখবেন তখন যখন কোনো খেলোয়াড়কে বদলি করা হচ্ছে। এখন থেকে যে খেলোয়াড় মাঠ ছাড়বেন তাকে 10 সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। শুধু তাই নয়, তাকে মাঠের সবচেয়ে কাছের সীমানা দিয়ে বের হতে হবে। যদি সে ইচ্ছাকৃতভাবে দেরি করে, তাহলে বদলি খেলোয়াড় মাঠে ঢুকতে পারবেন না যতক্ষণ না পরবর্তী স্টপেজ হয়, এবং সেটাও অন্তত 1 মিনিট পরে। মানে ওই দলকে 1 মিনিটের বেশি সময় 10 জন খেলতে হবে। এটি মূলত সেই সব কৌশলী দলগুলোকে থামাতে আনা হয়েছে যারা গুরুত্বপূর্ণ মুহূর্তে সাবস্টিটিউশন দিয়ে ছন্দ নষ্ট করত। এখন আসুন সেই নিয়মে যেটা নিয়ে ভিডিওর শুরুতেই বলেছিলাম। আগে নিয়ম ছিল রেফারি যদি ফাউলের পরে অ্যাডভান্টেজ দেন এবং তখন গোল হয়, তবুও ফাউলকারী খেলোয়াড় ইয়েলো কার্ড পেতেন। কিন্তু এখন থেকে যদি ফাউলের পরে গোল হয়, তাহলে সেই ইয়েলো কার্ড আর দেওয়া হবে না, কারণ গোলটাই হলো সবচেয়ে বড় শাস্তি। এই নিয়মটি আসলে খেলাকে আরও ফ্লো বজায় রাখতে সাহায্য করবে এবং অযথা কার্ড দেওয়ার বিতর্ক কমাবে। নিয়ম 4, মুখ ঢাকলে রেড কার্ড। চতুর্থ নিয়মটি একটু অবাক করা এবং একটু কঠোর। কোনো খেলোয়াড় যদি মাঠে প্রতিপক্ষের সাথে ঝামেলা বা বিতর্কের সময় হাতের কনুই বা জার্সি দিয়ে মুখ ঢাকেন, তাহলে সরাসরি রেড কার্ড। এই নিয়ম কেন এলো? কারণ আফ্রিকা কাপ অফ নেশনসে দেখা গিয়েছিল অনেক খেলোয়াড় মুখ ঢেকে কথা বলছেন, যাতে রেফারি বা ক্যামেরা ঠোঁট পড়তে না পারে। এতে অনেক বিতর্ক তৈরি হয়। তবে একটা সুযোগও আছে, দলের কোনো বন্ধু খেলোয়াড়ের সাথে বা জাতীয় দলের বিপক্ষে থাকা ক্লাব সতীর্থের সাথে বন্ধুত্বপূর্ণ আলাপে মুখ ঢাকলে সেক্ষেত্রে কার্ড হবে না, কিন্তু ঝামেলার পরিস্থিতিতে মুখ ঢাকলে সরাসরি মাঠ ছাড়তে হবে। নিয়ম 5, ভার ব্যবহার আরও বিস্তৃত। পঞ্চম নিয়মটি হলো সবচেয়ে প্রযুক্তিগত এবং ফুটবলের ন্যায় বিচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভার বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ব্যবহার আরও বাড়ানো হয়েছে 2026 বিশ্বকাপে। এখন কর্নার কিক বা ফ্রি কিক নেওয়ার আগে যদি কোনো অনিয়ম হয়েছে বলে ভার মনে করে, তাহলে রেফারিকে অনফিল্ড রিভিউ করার সুপারিশ করা হবে। রেফারি যদি দেখেন সত্যিই অপরাধ হয়েছে, তাহলে যথাযথ শাস্তি দেওয়া হবে এবং কিকটি পুনরায় নিতে হবে। এতে রেফারির সিদ্ধান্তে আর এত বিতর্ক থাকবে না, প্রযুক্তির সাহায্যে আরও সঠিক রায় পাওয়া যাবে। নিয়ম 6, মাঠ ছেড়ে যাওয়া দলের জন্য শাস্তি। ষষ্ঠ নিয়মটি এসেছে একটি বিশেষ ঘটনার পর। আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে মরক্কোর বিরুদ্ধে পেনাল্টি পাওয়ার পর সেনেগাল দল প্রতিবাদ করতে করতে মাঠ ছেড়ে চলে গিয়েছিল। এই ধরনের আচরণ রোধ করতে ফিফা এখন কঠোর নিয়ম এনেছে। কোনো দল যদি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যায়, তাহলে সেই দলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ম আসলে ফুটবলের শৃঙ্খলা রক্ষার জন্য একটি বড় পদক্ষেপ। নিয়ম 7, নতুন টুর্নামেন্ট ফরম্যাট, 48টি দল, বেশি নকআউট। সপ্তম এবং শেষ বড় পরিবর্তনটি হলো টুর্নামেন্টের ফরম্যাটে। এবার প্রথমবারের মতো 48টি দল বিশ্বকাপে অংশ নেবে। নতুন নিয়মে একটি অতিরিক্ত নকআউট রাউন্ড যোগ করা হয়েছে, যেখানে 32টি দল খেলবে। আর সবচেয়ে চমকপ্রদ হলো ফিফা এবার নিশ্চিত করেছে যে শীর্ষ 4টি দল সেমিফাইনালের আগে মুখোমুখি হবে না। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড, এই 4 দল এমনভাবে ড্রতে রাখা হবে যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়। এটা অনেকটা টেনিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মতো। আর এত বেশি নকআউট ম্যাচ মানে পেনাল্টি শুটআউটের উত্তেজনা এবার আরও বেশি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মে। 2026 সালের 11ই জুন থেকে 19শে জুলাই পর্যন্ত আমেরিকা, কানাডা আর মেক্সিকোতে বসবে ফুটবলের সবচেয়ে বড় আসর, ফিফা বিশ্বকাপ 2026। এবার প্রথমবারের মতো 48টি দল অংশ নেবে, অর্থাৎ আগের চেয়ে বেশি ম্যাচ, বেশি উত্তেজনা। আর এই ঐতিহাসিক আসরকে আরও বিশেষ করে তুলতে আন্তর্জাতিক ফুটবল আইন প্রণয়নকারী সংস্থা IFAB ফিফার সাথে মিলে অনুমোদন দিয়েছে এক গুচ্ছ নতুন নিয়মের। এই নিয়মগুলো আগামী 2026-27 সিজন থেকে সারা বিশ্বে কার্যকর হবে। তবে বিশ্বকাপই হবে প্রথম বড় টুর্নামেন্ট যেখানে এগুলো দেখা যাবে। এখন আপনার মতামত জানান, কোন নিয়মটি আপনার সবচেয়ে ভালো লেগেছে? নিচে কমেন্টে জানান।
ভিডিওটি উপকারী মনে হলে এখনই একটি লাইক দিন। 2, এটি আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে সাহায্য করে।